আসলে রিডিং আর রাইটিং অনেক ট্রিক্স ফলো করা লাগে। হুম। আর আমি ১ম এ যা বলেছিলাম যে এগুলা নরমাল ইংলিশের মতন না। সো ১ম এ আমি আসলে অনেক সাফার করেছি। তারপর আমার ইন্সট্রাক্টর এজাজ স্যার উনি আমাকে বলছিলেন যে ১ম এই আপনি ঠিক করার আগে বা ক্লিক করার আগে হুম। কারেক্ট আনসারে আপনি আগে প্রশ্নটা ভালো করে পড়ে ফেলবেন। তো আমি স্যারের সাজেশনটা ফলো করছি। এরপরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্টই আসতে শুরু করেছে লিসেনিং এ। ভালোর চেয়ে ভালো একটা স্কোর কিভাবে করা যায় এরকমই একটি গল্প নিয়ে চলে আসছে আজকে। তাহলে আমরা গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ম্যাম। ম্যাম, ১ম এই আপনার পরিচয়টা, তারপর হচ্ছে আপনার এটার গল্প শুনবো। জি। ১ম এ ম্যাম আপনার পরিচয়টা। আমার নাম আমিনা বিনতে ওয়ায়েস। আমি লিডিং ইউনিভার্সিটি থেকে এমএসসি কমপ্লিট করেছি। আর কারেন্টলি আমি আইএলটিএস এক্সাম কমপ্লিট করেছি। আচ্ছা ম্যাম। ম্যাম, ভালো চেয়ে ভালো বললাম। মানে অনেকের স্বপ্নের স্কোর থাকে 6, আপনি জি। 7। সো এটা ভালোর চেয়েও ভালো। এর গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে আমি আইএলটিএস এ যখন জয়েন করেছি এখানে কোর্সে হেক্সা জিন্দাবাজারে, আমার আচ্ছা। কোনো আরকি এক্সপেকটেশন ছিল না আরকি। আমি চাচ্ছিলাম যে আইএলটিএসটা কমপ্লিট করে আমি বাইরের দেশের জন্য আরকি আ এপ্লাই করব। তো যখন জয়েন করেছি এখানে এনভায়রনমেন্ট অনেক ডিফারেন্ট ছিল, অনেক ভালো ছিল। আর এখানে ইন্সট্রাক্টর, কো-ইন্সট্রাক্টর এবং যারা টিচাররা ছিলেন উনারা অনেক হেল্পফুল। তো আমার জার্নিটা আসলে অনেক ভালো গেছে। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার টিচারদের প্রতি। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ম্যাম, আপনার সাথে যখন ক্যামেরার পেছনে গল্প করেছিলাম, তখন গল্পে আমি অনেক কথাই শুনলাম। তো গল্পেতে শুনলাম আমরা যখন আলসে আসি, মানে আমাদের ইংরেজি বলতে আমরা তো যেহেতু বাঙালি, তো আমাদের দেখা যায় যে ইংরেজি আমরা বলতে বা ইংরেজি পড়তে আমাদের অনেক কঠিন হয়। তো আপনার কি এরকম স্ট্রাগল ছিল? আমি শুনেছি তো আপনি ১ম এ বাংলা ভার্সনে ছিলেন, তারপরে জি। আসলেন ইংলিশ ভার্সনে। তো এটা কি আপনাকে উপকারে আনছে যে আপনি যখন ইংলিশ ভার্সনে চলে গেলেন? আসলে ইংলিশ আমাদের জন্য অনেক ভয়ংকর একটা জিনিস। আচ্ছা। ক্লাস 1 to 5 পর্যন্ত আমি অনেক স্ট্রাগল করেছি সত্যি কথা বলতে। তো বাড়ি থেকে যখন আমি সিলেটে আসছি, তখন আমি সানিহিল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হলাম। তো ১ম কয়েকটা মাস আমার খুব বাজেভাবে কাটছে। আমি ঠিক মতন আরকি প্রোগ্রেস করতে পারছিলাম না। তখন একজন টিচার এসে আসলে আমাকে অনেক আরকি হেল্প করছেন। তো আস্তে, আচ্ছা। আস্তে আমি আ আরকি আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে। আর ওইদিকে আমি বইয়ের পোকা। তো আমি আস্তে, আস্তে ইংলিশ বই পড়া স্টার্ট করলাম। আচ্ছা। তারপর মুভি দেখলাম। ওইগুলা থেকে আসলে আমার ইংলিশটা অনেক ইমপ্রুভ হইছে। তো জন আপনার তাতে এটা এখানে আসার পর এটা হেল্প হয়েছে। জি, আচ্ছা ম্যাম, হ্যাঁ। ঠিক আছে। ম্যাম, আরেকটা বিষয় হচ্ছে আ যেটা আমরা বলি যে গ্রামার আর্টিকেল। এটা কি হুম। আমাদের আলসে লাগে বা এরকম কোনো ওরকম? অবশ্যই। আইএলটিএস হচ্ছে গিয়ে কমপ্লিট একটা ডিফারেন্ট জিনিস। এখানে আচ্ছা। ক্যাজুয়াল আসলে মানায় না। এখানে সবসময় ফরমাল বা আপনার ফরমালি গ্রামাটিক্যালি আপনার কারেক্ট হতে হবে। আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে স্পিকিং এ। সো আমার লাগে আইএলটিএস হচ্ছে গিয়ে কমপ্লিট ডিফারেন্ট একটা ভার্সন ইংলিশের জন্য। ইংলিশের জন্য। জি। আমরা যতটা সোজা মনে করি ততটা সোজা? না, অবশ্যই না। আমি তো মুভি দেখে বা বই পড়ে মনে করেছিলাম যে ইংলিশে আমার অনেক আরকি আ আমি ইজি হবে। ইজি হবে। কিন্তু এখানে এসে আমি অনেক স্ট্রাগল করেছি আসলে স্পেশালি রিডিং এ। রিডিং এর ১ম দিকে আমি অনেক সাফার করেছি এন্ড পর্যন্ত। ইভেন মক টেস্টেও লাস্ট আমার রেজাল্ট ছিল 5.5। আমি অনেক হতাশ ছিলাম তখন। আচ্ছা। বাট একজন টিচার আমাকে সাজেস্ট করছেন যে, "ম্যাম আপনি এরকম আরকি স্যাড হবেন না বা আপসেট হবেন না। আপনি মেইন এক্সামের দিকে ফোকাস রাখেন।" তো স্যারের কথা শুনে আমি মেন্টালি একটু আ স্টেবিলাইজড হয়েছি। তারপর মেইন এক্সামে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো রেজাল্ট দিয়ে আসছি। হ্যাঁ, ওভারঅল 6, 7 আসছে। অনেক ভালো একটা রেজাল্ট। ম্যাম, ৪ টা ওই যে বললেন আপনি স্ট্রাগল করেছেন ওইটাতে। হুম। তো ৪ টা মডেলে কি আসছে? আমার লিসেনিং এ 8, রিডিং এ 7.5, স্পিকিং এ 6.5 আর রাইটিং এ 6। 6, যেটাতে কম আসছে, ওইটাতে আসলে কেন কম আসছে? ওইটাতে কি আপনার কোনো ঘাটতি ছিল? আমার মনে হয় আসলে আমি ১ম ভুলটাই করেছি যে আমি নতুন একটা পথ আরকি মেইন এক্সামে আমি অন্য ট্যাকটিক ইউজ করেছি। আমার ইন্সট্রাক্টরটা আরকি ফলো করি নাই। তো স্যার আমাকে যেটা সাজেশন করেছিলেন যে আর আমি স্যারের সাজেশন আসলে ফলো করিনি। আমি নিজের মতন করে লিখছি। ওইটাই হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বড় ভুল। বড় ভুল। জি, আচ্ছা, আচ্ছা ম্যাম, হচ্ছে যেটাতে ভালো করেছেন লিসেনিং এ জি। 8, ওইটাতে কি কোন রকম ট্রিকস ফলো করেছেন কিনা? আসলে রিডিং আর রাইটিং অনেক ট্রিক্স ফলো করা লাগে। হুম। আর আমি ১ম এ যা বলেছিলাম যে এগুলা নরমাল ইংলিশের মতন না। সো ১ম এ আমি আসলে অনেক সাফার করেছি। তারপর আমার ইন্সট্রাক্টর এজাজ স্যার উনি আমাকে বলছিলেন যে ১ম এই আপনি ঠিক করার আগে বা ক্লিক করার আগে হুম। কারেক্ট আনসারে আপনি আগে প্রশ্নটা ভালো করে পড়ে ফেলবেন। তো
তো আমি স্যারের সাজেশনটা ফলো করছি, এরপরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্টই আসতে শুরু করেছে লিসেনিংয়ে। ঠিক আছে ম্যাম। তো ম্যাম আপনার তো একটা ভালো রেজাল্ট। আপনার পরিবার আর বন্ধু মহল কিরকম মানে অনুভূতি ছিল? আসলে সবাই অনেক প্রাউড আমার রেজাল্ট দেখে, আর ওনারা এক্সপেক্ট কিছু ছিল না, জাস্ট চাইছিলেন যে আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করি। বাট 7 পাওয়ায় ওনারা আসলেই অনেক খুশি, এবং আমার ফ্রেন্ডসরা অনেক আমাকে কংগ্রাচুলেশনস এরকম জানিয়েছে। তো আমারও আসলে ভিতর থেকে অনেক একটা খুশি আসছে রেজাল্টটা পাওয়ার পর। আচ্ছা, পরিবারের সবচেয়ে বেশি কে খুশি হয়েছেন? অবভিয়াসলি আমার আম্মু হচ্ছেন আমার সবচেয়ে বড় সাপোর্টার, আর ওনার সাথেই আমি আমার আসলে বেশি কানেকশন, তো আমার আম্মু বেশি খুশি সবচেয়ে হয়েছে। খুশি হয়েছেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। সর্বশেষ প্রশ্ন। আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি আপনি কিছু বলতেন? আমি বলবো যে আমাদের ইনস্ট্রাক্টর সবাই হ্যাঁ, অনেক, ওনারা অভিজ্ঞতায় ওনারা পরিপূর্ণ আসলে। তো আচ্ছা। আমি বলবো ওনাদের সাজেশনটা ফলো করার জন্য, আর বেশি বেশি করে স্পিকিং কেয়ার বা রাইটিং কেয়ার, রিডিং কেয়ার জয়েন করতে। ওগুলো অনেক সাপোর্ট দেয় আসলে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। ওকে। শুনলাম আমরা কিভাবে একটি ভালো একটা স্কোর করা যায়। আমরা যেটা স্বপ্নের স্কোর ছিল 6, উনি পেয়েছেন 7। আমরা এরকম একটা স্কোর পেতে পারি। ম্যামের কথা যদি আমরা শুনি তাহলে ম্যামের কথা থেকে অনুপ্রেরণা পেয়ে আমরাও ভালো একটা রেজাল্ট করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।